আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আসলে এখন বাজে সকাল 7:30 মতো। আমি আসলে আজকে রাতে ঘুমাই নাই, একটু কাজও করতেছিলাম, তারপর হচ্ছে একটু সিরিজ টিরিজ দেখতেছিলাম। যাই হোক, অনেক কিছুর মাঝে রাতটা কেটে গেছে। চোখ টোক একটু ফুলা ফুলা হয়ে রয়েছে, বাট স্টিল মনে হইলো যে একটু রোদ আছে আকাশে। সো আমি সকাল সকাল একটু আমার বাইকটা নিয়ে বের হই। সো বাইকটা নিয়ে বের হয়েছি আমি এখন। অ্যান্ড এই জায়গাটাতে আমি আজ দিয়ে মেবি 3 দিন অথবা 4 দিন আসছি, অ্যান্ড জায়গাটা আমার বেশ সুন্দর লাগছে। এটা আমার বাড়ির থেকে আমার মনে হয় অ্যাবাউট 10 বলতেছি, অ্যাবাউট 15 কিলো মতো হয়তো দূরে হবে। এদিকে দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, দূরে একটা ব্রিজ আছে, এখানে যে পাট ধরছে এখানে। অ্যান্ড জায়গাটা আসলে খুব সুন্দর। এই সাইডটা অনেকটা ঢালু, যেটা আসলে এমনিতে দেখলে বোঝা যায় না, কিন্তু আসলে অনেকটা ঢালু। আর এই সাইডে অনেক বড় একটা বাওড়। তো যাই হোক, এবার একটু বাইকের টপিকে আসি। তো বাইকের মাইলেজ নিয়ে আমি আগের ভিডিওতে বলছিলাম যে এটা মাইলেজ কেমন হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো আসলে ভিডিওটা বানানো হয় নাই, বাট আমি 2বার মাইলেজ টেস্ট করছি এর ভিতরে। তো মাইলেজটা আমি যেভাবে টেস্ট করি সেটা হচ্ছে, আমি যখনই তেল ভরি আমি ট্যাঙ্কি ফুল করে ভরি, এবং আমি মানে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্তই ফুল করি। ওইটা যে এখানে যে একটা রড দেখা যায়, ওই রড পর্যন্তই আমি ভরি, ঠিক আছে। তো ওইভাবে আমি 2বার। তো যখন ওইভাবে ফুল ট্যাঙ্ক করে আমি মোটামুটি প্রথমবার মনে হয় 170 কিলোমিটার মতো চালাইছিলাম। চালানোর পর আমি পরবর্তীতে যখন আমি আবার রিফিল করলাম, তখন ওটা কয় টাকার তেল গেছে প্রতি লিটার 122 টাকা করে হিসাব করে একটা হিসাব বেরো করছিলাম। ওটা 32 পয়েন্ট সামথিং গেছিলো, মানে 32+। তো পরবর্তীবার আবার মনে হয় 150 কিলো বা তার সামান্য কিছু কম বেশি হবে, এরকম চালায় সম্ভবত 162 কিলো অথবা 152 কিলো এরকম চালাইছিলাম। তো এই পরিমাণ চালায় আমি আবারও মাপছিলাম মাইলেজটা, অ্যান্ড মাইলেজটা আবারও গেছিলো 32+। সো আমি 2বার মাপছি, অ্যান্ড 2বারই 32+ গেছে মাইলেজ। অ্যান্ড মাইলেজ এটা আমার সত্যি কথা বলতে আমার এক্সপেকটেশন ছিল এটা মাইলেজ দিবে 28 থেকে 30, কারণ আমি তো আর হাইওয়েতে চালাই না, আমি যদিও জ্যামের ভিতরে চালাই না, যেহেতু আমি গ্রামের দিকেই থাকি। পুরোপুরি গ্রাম বলা যায় না, বাট কাইন্ড অফ গ্রাম, শহরতলি বলা যায় আর কি। টাউন আমার বাড়ির থেকে অ্যারাউন্ড 4 কিলো মতো। সো যাই হোক, শহরতলিতে থাকি, তো এখানে যেরকম টানাটানি করার জায়গা নাই। সো আমি অ্যাভারেজে হয়তো 30, 40, 50 এরকমই চালাই, ঠিক আছে। যে এখানে চালাই আসলাম, এখানেও মোটামুটি ওই 40-এর আশপাশে চালাই আসছে। যেখানে খারাপ থাকে ওখানে তো স্লো করাই লাগে। তো এইভাবে চালাই, অ্যান্ড এতে মাইলেজ এই যে 32 পাইছে 2বার। বাট এইবার মাপলে হয়তো একটু কম পাবো, বাট কারণ আমি এবার একটু টানাটানি করছি, বেশ ফাঁকা পাইছি, রাস্তা একটু টানাটানি করছি বেশ কিছু। তো আজকে হয়তো আমি রিফিল করব, বাট আমি মানি ব্যাগ আনি না এখন সকালবেলায়। সো এখন তো আর করা পসিবল হবে না, বাট আমি সকালে যে প্ল্যান নিয়ে বেরোছি তাতে আমার মোটামুটি 70-80 কিলো তো চালানো হয়ে যাবে মনে হয়। তো যাই হোক, যেটাই চালানো হোক, আমি এটার যে মাইলেজ টেস্ট সেটারও আপনাদেরকে আবার আপডেট দিব যে কত মাইলেজ পাচ্ছে এটাতে। আর গাড়ি নিয়ে আমি একটা ছোট্ট ইস্যুতে আছি, সেটা এই যে এই সিগন্যাল যে সুইচটা, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, মানে সিগন্যাল সুইচটা নিয়ে আমি বেশ প্যারায় আছি। আপনাদেরকে এর কাহিনী বলি এবার, ঠিক আছে। এটার কাহিনী আচ্ছা, সিগন্যালের লাইটটা আসুক। আচ্ছা, আমি যদি এখানে হ্যাজার্ড দিই এখন, তাইলে দেখবেন যে দুইটাই ব্লিঙ্ক করতেছে। হ্যাজার্ড দিলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আমার এই ফোনের ক্যামেরায় পানি ঢুকছিল। সো তারপর থেকে, মানে আমি বৃষ্টিতে ভিজছিলাম এই বাইকটা নিয়েই মেবি, তারপর থেকে আমার একটু ঘোলা আসে ভিডিও কিছুক্ষণ করার পরে। সো ভিডিও যদি এটা ঘোলা আসে, আমি সরি, কিছু করার নাই। তো হ্যাজার্ডে দেখছিলেন যে লাইট দুই সাইডে জ্বলতেছিল, বাট এই সাইডে দেখেন আমি যে ডান সাইডে ইন্ডিকেটার দিয়েছি, ডান সাইডটা জ্বলতেছে এই যে। বাট আমি যখনই বাম দিকে দিব, এই দেখেন বামেরটা জ্বলে না। বামেরটাই যে আমি যখন বারবার আপ ডাউন করবো, তখন মাঝে মাঝে দেখবেন এটা ব্লিঙ্ক মতো হালকা করে উঠবে। তো এটা সোললি সুইচেরই প্রবলেম। আর একটা বিষয় যে এই প্রবলেমটা আমার বাসা যশোরে, অ্যান্ড যশোর টাউনেই বলা যায়। আর সিএফ মোটর শোরুম সবচেয়ে কাছেরটাও খুলনাতে। তো আমি চাইলেই গাড়ি নিয়ে যেতে পারি না, কারণ রাস্তাটা খুবই খারাপ। নিয়ে গেলে যেটুকু উপকার হবে তার চেয়ে ক্ষতি বেশি হবে, যে খারাপ রাস্তা। প্লাস আমার গাড়ির কাগজ আমি এখনও পাই নাই।
তো কাগজ যে প্রোগ্রেস তাতে সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহে পাইতে পারি কাগজ, তারা যেরকম বললো সেই হিসাবে আর কি। তো নাম্বার সম্ভবত ঢাকারটাই হবে আমার, সেইভাবে কথা হয়েছে, সেইভাবে টাকা দিছি আমি। প্রথমে কথা ছিল যশোরেরটা করে দিবে, বাট তারপর কথা হয়েছে যে 2000 বেশি দিলে ঢাকারটা করে দিবে। সো এইভাবে এখন পর্যন্ত কথাবার্তা হয়ে আছে। তো আমি এটা সার্ভিস করাতে নিতে পারতেছি না। অ্যান্ড এর ভিতরে কী হয়েছে, আমি যখন গাড়িটা ওয়াশ করাইতে নিয়ে গেছিলাম, তো এখান থেকে বলছিল যে এগুলো এরকম হয় পানি ঢুকলে, তো এর ভিতরে একটু হচ্ছে ইঞ্জিন অয়েল দিলে ঠিক হয়ে যায়। তো আমি যদিও একটু ইতস্তত বোধ করতেছিলাম দিতে, যে আসলে এটা দিব কি না, বাট তারপরে এটাও মনে হয়েছে যে এমনিতে ঠিক হচ্ছে না, তো দিই, যা হয় হবে। তো ইঞ্জিন অয়েল দিছি। তো এখানে ভুলটা কী হয়েছে ভাই, এখানে ইঞ্জিন অয়েল না, এখানে দেওয়ার দরকার ছিল WD-40, ওটা দিলে হয়তো বা ঠিক হইতো এটা। বাট আমি শিওর না যে এটাতে পানি গিয়ে জং ধরে বা মরিচা ধরে এই ইস্যুটা হচ্ছে, নাকি হচ্ছে এখানে মানে সুইচটাই নষ্ট হয়ে গেছে। আই এম নট শিওর। সুইচ যদি নষ্ট হয় সেটা খুবই খারাপ কথা হবে, কারণ মাত্র এত কম চলছে। অ্যান্ড পানিটা ঢোকাটাও ভাই মানে খুবই স্বাভাবিক ব্যাপার। অনেকে কমেন্ট করবে যে ভাই খুবই স্বাভাবিক ব্যাপার, এটা হয় সব বাইকে। ভাই আমি আগে 2টা বাইক চালাইছি, অনেক বাইক আমি চালাই নাই। হ্যাঁ, আগে 2টা বাইক চালাইছি। আমার আব্বুর একটা বাইক ছিল, ওটা আমি চালাইছি মেবি 2-3 হাজার কিলো, অ্যান্ড বাকি আব্বু চালাইছে। তো 30,000 কিলো মতো চালানোর পরে গাড়িটা বিক্রি করা হয়েছে। অ্যান্ড এর ভিতরে ওই গাড়িতে কখনো সমস্যা হয় না। গাড়িটা ছিল হোন্ডার CB ট্রিগার। তো ওই গাড়িটা যখন লাস্ট মার্কেটে উঠেছে, তখন মনে একটা দাম ছিল 1,80,000 থেকে 85,000 টাকা এরকম, সিঙ্গেল ডিস্কটা। তো ওই গাড়িতে ভাই পানি কখনো এর সমস্যা হয় নাই। এরপর আমি চালাইছি হিরো এক্সট্রিম 125R, যেটা নিয়ে ভাই প্রচুর কমপ্লেন ওই বাইকটা নিয়ে। ওই বাইকটাতে আমি যে মেজর একটা ইস্যুই পাইছি, সে হচ্ছে ভাই স্টার্টটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। বাট ওইটাও যে খুব বেশি পেড়া দেয় এমন না, বাট হালকা পাতলা পেড়া দেয়। বাট ওইটাও আমি ভাই বৃষ্টির ভিতরে আচ্ছাসে ভিজাইছি, বাট ওইটাতেও আমি কখনো প্রবলেম পাইনি। আর এইটাতে বৃষ্টিতে ভিজানোর উদ্দেশ্যে আমি কখনো নিয়ে যাই নাই, বাট পথে 2-1বার ভিজছে। অ্যান্ড প্রথম ভিজছে এটা হচ্ছে আমি যখন CF মোটর শোরুমে নিয়ে যাচ্ছিলাম সার্ভিসের জন্য, সেই টাইমে। অ্যান্ড ওই টাইমে প্রবলেমটা আমি তাদেরকে বলছিলাম, বাট তারা বললো এটা ঠিক হয়ে যাবে। তো ঠিক তো আসলে হয় নাই, বরং নষ্ট হয়ে গেছে এটা পুরোপুরি। একদম অ্যাক্সিডেন্টটা এখন জ্বলেই না, গাড়ি একটু রিস্কেই চালাইতে হয়। আমি চেষ্টা করি অ্যাটলিস্ট সিগনালগুলো মেনে চলার, বাট সিগনাল দিতে পারি না, এটা একটু মেজাজ খারাপ হয়। আচ্ছা, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আমি CF মোটর ফ্ল্যাগশিপ শোরুমে কথা বলছিলাম, ওরা বলছে যে ভাই আমরা তো ঢাকার থেকে আসতে পারবো না, এটার জন্য আমাদের একটা কস্টিংয়ের ব্যাপার আছে। যাই হোক, আর কিছু বলার নাই। ওনারা আর কি, যেহেতু আমি কোনো ইউটিউবার হিসেবে বা আমি কোনো বড় ইউটিউবারও না, সো এই হিসাবে যেহেতু কন্ট্যাক্ট করি নাই, সেহেতু হয়তো ভালো সার্ভিস দেয় নাই, হটেভার। আমি জানি না আসলে তারা মানে কিসের কি। যদি তারা আমারে বলতো যে ভাই অনেক দূর যাইতে আমাদের কিছু কস্টিং আছে, আপনি যদি কিছু খরচ শেয়ার করতে পারেন, এরকম কিছু একটা বললে আমি মানতে পারতাম, হটেভার। তাদের শোরুমে আমি কাগজ করতে দিছি, বাট আমি কোনো কাগজ প্রায় না 1 মাস পার হয়ে গেছে। আমি গত মাসের মেবি 16 তারিখে অথবা 17 তারিখে আমি কাগজ করতে দিয়েছিলাম, অ্যান্ড আজকে 16 তারিখ। এখনও আমি কোনো আপডেট পাই, মানে কাগজ হয় না এখনও আমার, বা BSPতেও এন্ট্রি হয় নাই। সো এটা তো আর আমার দোষ না ভাই, টাকা তারা যা চাইছে আমি তাই দিছি, দিয়ে সব কিছু করতে আসছি। অ্যান্ড এখন আমি কোনো কাগজ পাই নাই। অ্যান্ড তারপর আমি হচ্ছে খুলনা CF মোটর শোরুমে গেছিলাম আমার কাগজের আপডেট জানতে। তাদের কাছে কল করলে বলে যে ভাই হয়ে যাবে। লাস্টে 2 উইক তারা বলছে BSPর সমস্যা। তো আমি ওখানে গেছিলাম যে আসলে কি হয়েছে, গাড়ি নিয়ে যাই নাই, লাইন বাসে গেছিলাম, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো যাওয়ার পর তারা বলল যে ভাই আচ্ছা দেখতেছি BSPতে সমস্যা রয়েছে, এসবই বলে তাদের সাথে আমি আসার সময় একটু কথা বলে আসলাম যে হচ্ছে আমার বাইকটা এরকম প্রবলেমে রয়েছে, গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। তো আপনারা, আমার তো গাড়ি এখানে নিয়ে আসা পসিবল না, যেহেতু কাগজ নাই, প্লাস হচ্ছে রাস্তার অবস্থা খারাপ, দুইটাই রিস্ক আমার জন্য। তো আপনারা কি হচ্ছে হোম সার্ভিস দিতে পারবেন কিনা? বললো যে ভাই হোম সার্ভিস তো এখানে দূর, এরকম আমতা করতেছিল। তারপর আমি বললাম যে আপনারা শুক্রবারে দিলেও সমস্যা নাই, দরকার হলে আমি কিছু খরচ দেবো। তারপর তারা বলতেছে যে আচ্ছা দেখতেছি ভাই। তাহলে ওই দিন সার্ভিসের হেড ছিল না, তো বলছে সার্ভিসের হেডের সাথে কথা বলে দেখি। তো দেখি কি হয়। আমি কিছু আফটার মার্কেট পার্টসও হচ্ছে অর্ডার দিছি এই বাইকের জন্য। সো পার্টসগুলো আসুক। আমি গতকাল শুক্রবার ছিল, তো গতকাল আমি আর আসলে তাদের সাথে কন্ট্যাক্ট করি নাই, বাট আমার পার্টসগুলো 20 তারিখের ভিতরে আসার কথা। তো যদি 20 তারিখের ভিতরে আসে, তাইলে হচ্ছে আমি সামনের শুক্রবার তাদের সাথে আমি বৃহস্পতিবার বা বুধবারে হয়তো কন্ট্যাক্ট করব, শুক্রবারে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বাইকের বর্তমানের অবস্থা এবং সার্ভিস সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানালাম। আর হচ্ছে বাইকটা চলছে এখন পর্যন্ত 2928 কিলোমিটার, ঠিক আছে। তো এই ছিল সব আপডেট। আর পরবর্তীতে আপনাদেরকে এই বাইকের আরও আপডেট নিয়ে নিশ্চয়ই ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।